4 मई 2021 को जिस त्रिपुरी महिला के आपत्तिजनक वीडियो सभी गांव वालों को दिखाकर उससे जूते की माला पहना के बिना कपड़े के पूरे गांव में घुमाया जाने पर उसने जहर लेकर आत्महत्या कर ली थी। उस महिला के साथ दुर्व्यवहार और अपमानजनक व्यवहार करने वाले 2 बीजेपी कार्यकर्ता कमल त्रिपुरा और सजल त्रिपुरा का नाम सामने आया था, लेकिन कल पुलिस ने 4 और लोगों को इस घटना के सिलसिले में गिरफ्तार किया है। उन लोगों का नाम है स्वप्ना त्रिपुरा, उम्र 26 साल, पति का नाम प्रहर त्रिपुरा, संगीता त्रिपुरा, उम्र 24 साल, पति का नाम संजय त्रिपुरा, ओजो लक्ष्मी त्रिपुरा, उम्र 30 साल, पति का नाम सहदेव त्रिपुरा, तपन माला त्रिपुरा, पति का नाम प्रशांत त्रिपुरा और उम्र 35 साल। पुलिस ने और बताया कि घटना में शामिल 5 और लोगों को गिरफ्तार किया जाएगा। दक्षिण जिले के एसपी डॉक्टर कुनवंत सिंह कल घटना स्थल पर गए और त्रिपुरा राज्य महिला आयोग अध्यक्ष बर्नाली गोस्वामी भी कल मृतक के घर पे दौरा किया। बेतागा एडीसी ভিলেজ মনচন্দ্রপাড়াতে আমরা একটি স্থানীয় পত্রিকার খবরের ভিত্তিতে এখানে একজন মহিলার সালিশি সভা হয়েছিল এবং সেখানে উনি নির্যাতিতা হয়েছেন এরকম একটি খবর প্রকাশিত হবার পরিপ্রেক্ষিতে আমরা রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে একেবারে মৃতা মহিলার বাড়িতে আমরা এসেছি যাতে এই ঘটনাটি সত্যিকারে কি হয়েছে তার সুষ্ঠু তদন্ত করার জন্য রাজ্য মহিলা কমিশন থেকে আমরা এখানে এসে পৌঁছেছি। এখানে এসে অনিলমালা ত্রিপুরার স্বামীর সঙ্গে আমাদের কথা হয়েছে, এলাকার অনেক মহিলাদের সঙ্গে কথা হয়েছে এবং সেখানে এটা সত্য যে অনিলমালা ত্রিপুরা এবং বসন্ত ত্রিপুরার মধ্যে কিছু একটা সম্পর্ক ছিল। সেখানে প্রতিবেশীরা চাইছিলেন যে তাদের এই সম্পর্কটা বিচ্ছিন্ন হোক, তারা যাতে উভয় দুটো পরিবার ভালোভাবে থাকতে পারে সেই চেষ্টা তাদের ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কিছু বিষয় আসে এবং অনিলমালা ত্রিপুরা এতে খুব মানসিকভাবে কষ্ট পেয়ে যান এবং হয়তোবা তারই ভিত্তিতে এই উনি নিজেই বিষ পান করে আত্মহত্যা করেছেন। কিন্তু এই ঘটনাটি এখানে ঘটেছে এবং সেটা সুষ্ঠু তদন্ত হবে, সত্যিকার অর্থে কি ঘটনা ঘটেছে সেটা উন্মোচন হবে এবং আমাদের রাজ্যে এই যে নারীদেরকে নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে তা কিন্তু বন্ধ করার লক্ষ্যে রাজ্য মহিলা কমিশন প্রতিনিয়ত কাজ করে চলছে এবং আমাদের কাজ জারিও থাকবে এবং এই ঘটনাটি সুষ্ঠু তদন্ত হবে এবং প্রকৃত বিষয় বেরিয়ে আসবে এবং যদি এখানে দোষী ব্যক্তির আদালত সিদ্ধান্ত করবে যে কি হবে, কিন্তু এই ঘটনাটির সঠিক তদন্ত বেরিয়ে আসুক সেই লক্ষ্যে রাজ্য মহিলা কমিশন কাজ করে চলেছে। মামলায় 3 জন পাহাড় ত্রিপুরা, সঞ্জয় ত্রিপুরা এবং সহদেব ত্রিপুরা এই 3 জন অ্যাকিউজড পারসন কে পুলিশ অ্যারেস্ট করে এবং তাদের এগেইনস্টে পুলিশ 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে ফরওয়ার্ড করে। সেই সঙ্গে 4 জন মহিলা অ্যাকিউজড পারসন তপনমালা ত্রিপুরা, স্বপ্না ত্রিপুরা, সঙ্গীতা ত্রিপুরা, অঞ্জলক্ষ্মী ত্রিপুরা 4 জন তাদেরকে জেল কাস্টডি চেয়ে পুলিশ থানায় সাবরুম মহকুমা আদালতে ফরওয়ার্ড করে। এদের বাড়ি কোথায়? তাদের প্রত্যেকের বাড়ি সাবরুম মহকুমার বেতাকা এলাকাতে। কি নিয়ে তাদেরকে ইয়ে করা হলো? তাদের মূলত তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা একজন মহিলাকে শ্লীলতাহানি করেছে, মারধর করেছে এবং তাকে মরার জন্য যাতে সে মৃত্যুবরণ করে তার জন্য তাকে ইনস্টিগেট করেছে, এই অভিযোগ তাদের বিরুদ্ধে। আমরা তো শুনেছি চুল কেটে দেওয়া হলো, সেটা তদন্তের বিষয়। তদন্ত করলে পুলিশ যেটা তদন্ত করে পাবে সেটা অবশ্যই চার্জশিটে আসবে, অবশ্যই সেটা তদন্ত প্রকাশ পাবে। আদালত দীর্ঘ শুনানির পরে পাহাড় ত্রিপুরা, সঞ্জয় ত্রিপুরা, সহদেব ত্রিপুরা তাদেরকে 3 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেন এবং যে 4 জন মহিলা একুশ তপনমালা ত্রিপুরা,
স্বপ্না ত্রিপুরা, সঙ্গীতা ত্রিপুরা এবং অঞ্জলস্মী ত্রিপুরা, তারা চারজনকে আগামী 15 তারিখ পর্যন্ত মে মাসের জেল কাস্টডিতে আদালত অর্ডার দেন এবং যে 3 জনকে পুলিশ কাস্টডিতে দেন তাদেরকে আগামী 10 তারিখে পুনরায় পুলিশ কাস্টডি কমপ্লিট করে আবার পুনরায় আদালতে তুলবেন। সেখানে পুলিশ এই 3 দিনে কি পেয়েছে তদন্তে এবং সার্বিক একটা চিত্র ফুটে উঠবে আরও ক্লিয়ার করে, তখন বোঝা যাবে এই মামলার পরবর্তী গতি প্রকৃতি এবং আরও কোনো 21% আছে কিনা বা তাদের উদ্দেশ্য বা কী ছিল এই অপরাধ সংগঠিত করার ক্ষেত্রে, সেটা পরিষ্কারভাবে প্রকাশ পাবে।